এই শান্ত চট্টগ্রাম শান্ত থাকবে, তারা অশান্তি করতে পারবে না। কুমিল্লার 14 গ্রামে স্থানীয় জনতার কাছে তিনি ফেরাউন নামে খ্যাত। অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, টানা 16 বছর ক্ষমতার দুর্দান্ত প্রভাব খাটিয়ে নামে বেনামে তিনি হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। বলছি সাবেক সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী মজিবুল হকের কথা। জনগণ তাদেরকে প্রতিহত করবে। বাংলাদেশ রেলওয়ের 8 শতাধিক নিয়োগে হাতিয়েছেন কোটি কোটি টাকা, আর সব উন্নয়ন কাজ থেকে নিতেন 6 থেকে 10% কমিশন। এছাড়া শুধু বিরোধী দল নয়, হয়রানিতে এলাকা ছাড়া নিজ দলের নেতাকর্মীরাও। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছে শোনা গেলে এ ব্যাপারে নিশ্চিত হতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। চট্টগ্রামে জামাত শিবির, সন্ত্রাসী, বিএনপি কোনো স্থান নাই। বাড়ি, গাড়ি, জমি, ফিলিং স্টেশন, হোটেল, ইন্স্যুরেন্স সহ বিশাল সম্পদের মালিক হয়েছেন। গত 5 আগস্ট সরকার পতনের পর মজিবুলের হাতে নির্যাতিত মামলায় জর্জরিত বিএনপি জামাতের অনেক নেতাকর্মী নিজেদের বাড়িতে ফিরেছেন। মজিবুল ও তার পরিবারের সদস্যদের অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি অসংখ্য তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীও। সরজমিনে জানা যায়, কুমিল্লার 14 গ্রামের বসুয়ারা গ্রামে কৃষক রজব আলীর ছেলে মজিবুল হক। তিনি নিজের সভা সেমিনারে গর্ব করে বলতেন, কৃষকের সন্তান এমপি মন্ত্রী হলে জনগণকে কখনো ঠকায় না। নিজেকে বারবার কৃষকের সন্তান পরিচয় দিলেও প্রতিনিয়ত তিনি জনগণকে ঠকিয়ে নামে বেনামে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর 14 গ্রামের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ জনতা 14 গ্রামের বসুয়ার গ্রামে তার বাড়ি ও কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এর মাধ্যমে পতন ঘটে অত্যাচারী মজিবুল হকের অহংকার ও দম্ভের। দলীয় নেতাকর্মীরা জানান, এমপি এবং মন্ত্রী হওয়ার পর তিনি কুমিল্লা নগরীর করভবন এলাকায় নির্মাণ করেছেন আলিশান ডুপ্লেক্স বাড়ি। নজরুল ইসলাম এভিনিউর কাছে নির্মাণ করেছেন বাণিজ্যিক ভবন। নগরীতে নিজের বাড়ি সংলগ্ন দারুস সাফিদ ও সিলভার ক্রিসেন্ট নামে 2টি ভবনে নিজে এবং ভাতিজার নামে কিনেছেন কয়েকটি ফ্ল্যাট। কুমিল্লার কোটবাড়ির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানে হোটেল ও ফিলিং স্টেশন রয়েছে। 14 গ্রামের মিয়ার বাজারে নির্মাণ করেছেন কাকরি টাওয়ার নামে বাণিজ্যিক ভবন। প্রায় তিনি সিঙ্গাপুর ও দুবাই সহপরিবারে বেড়াতে যান। সেখানে নামে বেনামে বিভিন্ন ব্যবসা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 67 বছর বয়সে 2014 সালে জেলার চান্দিনার হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন মজিবুল হক। এখন তিনি 3 সন্তানের জনক। ছাত্রদের কোটা আন্দোলনের শুরুর দিকে তিনি বাংলাদেশে ছিলেন না। পরে দেশে ফিরলেও তাকে কুমিল্লায় দেখা যায়নি। মূলত শেখ হাসিনার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।